হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 69 ভিডিও পার্ট নাম্বার আজকে 36 করব। লাস্ট ভিডিওতে আমরা 5 দাগের অঙ্কটা করেছিলাম, আজকে আমরা 6 দাগের অঙ্কগুলো করব। নিচের ফাঁকা ঘর পূরণ করি। এই যে প্রত্যেকটা অঙ্কতে দেখব একটা করে ফাঁকা ঘর রয়েছে, সেগুলো আমরা পূরণ করব। 1 নম্বর -16 ভাগ ব্র্যাকেটে -2 প্লাস একটা খালি ঘর রয়েছে ফাঁকা ঘর ইকুয়াল টু -1। তাহলে আমরা এই ঘরটা যেহেতু পূরণ করব, এই ঘরটাকে আমরা আচ্ছা তার আগে কি দেখতে পাচ্ছি এখানে ভাগ আছে, তো ভাগ থাকলে আমরা জানি একটা দাগ নেব, উপরে বসাবো -16 আর ভাগ মানে এই দাগের নিচে আসবে -2, তখন কিন্তু আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না, প্লাস ইকুয়াল টু -1। এরপরে দেখো দুটো মাইনাস আছে, আমি মাইনাস মাইনাস কেটে নিতে পারি, নতুবা আমরা এভাবে ভাবতে পারি মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস, তাহলে পরবর্তীতে আর মাইনাস দেব না, মাইনাসগুলো নেব না, 16/2 লিখব, প্লাস এই খালি ঘরটা আমরা বের করব বলে সঙ্গে নিয়ে যাচ্ছি -1। বানিতে হচ্ছে যেহেতু সমান সমান আছে, 2 দিয়ে 2 এর ঘরে নামতা পড়ে 16কে কাটবো, 2 এর ঘরে নামতা 8 দুগুণে কত 16, 8 দুগুণে 16, তাহলে থাকলো 8 যোগ ফাঁকা ঘর সমান সমান -1। যেহেতু আমরা ফাঁকা ঘরটা বের করব, সেটাকে রাখি সমান সমান, দেখতে হবে ফাঁকা ঘরের সামনে চিহ্নটা যদি প্লাস থাকে তাহলে এই দিকটায় রাখবো, যদি মাইনাস থাকে তাহলে ডান দিকে নিয়ে যাব। তাহলে সমান সমান দেখতে পাচ্ছি -1 রয়েছে, আর এদিকে কিছু চিহ্ন দেখতে পাচ্ছি না, সেটা প্লাস, ওপাশে গেলে -8 হয়ে যাবে। কোনো সংখ্যা সমাসনের ওপাশে গেলে তার চিহ্নটা বিপরীত চিহ্ন হয়, যেমন প্লাসের বিপরীত হচ্ছে মাইনাস। তাহলে খালি ঘর দুটো মাইনাস, দেখো মাইনাস মাইনাসে কী হয়ে যায় আবার প্লাস, তাহলে 8 আর 1 যোগ করলে কত হবে 9 হবে। এবার এদের মধ্যে বড় সংখ্যা কোনটা 8, তার চিহ্ন কি মাইনাস, তাহলে -9। তাহলে খালি ঘরটায় কত বসাবো আমরা, এখানে যদি বসাই তাহলে সেটার উত্তর বেরিয়েছে -9, কিন্তু এইভাবে করে দেখাতে হবে। এরপর আমরা 2 দাগের অঙ্কটা করব। 20 -50 প্লাস ফাঁকা ঘর ইকুয়াল টু -1। যেহেতু সমান সমান আছে তাহলে আমরা বা নেব, কেন কি এখানে সমান সমান এখানেও সমান সমান দিতে আমরা পারি না, একটা সমান সমান থাকলে পরেরটাতে বা দিতে হয়, নতুবা আরও অন্য চিহ্ন আছে সেই চিহ্নগুলো ব্যবহার করতে পারি। তাহলে দেখো এখানে আমরা বিয়োগ করে নেব, 50 থেকে 20 বিয়োগ করব, তাহলে হবে 30। কিন্তু এখানে বড় সংখ্যা যেহেতু 50, তার চিহ্ন দেখতে পাচ্ছি মাইনাস, তাহলে এখানে মাইনাস বসে নেব, তারপরে প্লাস ফাঁকা ঘর সমান সমান -1। এই ফাঁকা ঘরটা যেহেতু বের করবো আর ফাঁকা ঘরের সামনে প্লাস আছে, তার জন্য এই ঘরটা আমরা এখানে বাম দিকটা রাখবো, সমান সমান -1 লিখবো, আর -30 যেটা দেখতে পাচ্ছি সেটা সমান সমানের ওপাশে গেলে মাইনাসের বিপরীত চিহ্ন হয়ে যায় +30। তাহলে ফাঁকা ঘর ইকুয়াল টু 30 থেকে 1 বিয়োগ করবো, কেন কি মাইনাসে প্লাসে কী হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, 30 থেকে 1 বিয়োগ করলে 29 হবে। তাহলে খালি ঘরটা কত পেলাম, ফাঁকা ঘরটা 29, তাহলে এখানে আমরা 29 বসাবো। এরপর আমরা 3 দাগের অঙ্কটা করব। 41 × -5 প্লাস ফাঁকা ঘর ইকুয়াল টু -3। তাহলে এই ক্ষেত্রে যেহেতু সমান সমান আছে তাহলে আমরা বা নেব, আর দেখো এই দুটো সংখ্যার গুণ করতে হবে, প্রথমে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ। তাহলে 41 সাথে 5 গুণ করব, তাহলে 5 × 5 4 × 5 =
20 হবে। আর এখানে দেখো এই সংখ্যার সঙ্গে কি দেওয়া আছে মাইনাস, এখানে কিছু নেই বলতে প্লাস, তাহলে আমরা এই মাইনাসটা এখানে বসিয়ে নেব। তারপর প্লাস ফাঁকা ঘর ইকুয়াল টু -30। আবার বা নেব। এবার যেহেতু ফাঁকা ঘরের সামনে প্লাস আছে তাহলে এই ঘরটা আমি বাম দিকে রাখবো, সমান সমান -3, এই -205 যেটা দেখতে পাচ্ছি সেটা সমান সমান ওপাশে গেলে চিহ্নটা বিপরীত চিহ্ন হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 205। তাহলে 205 থেকে 3 বিয়োগ করব, কেন কি প্লাসে মাইনাসে মাইনাস হয়। তাহলে 205 থেকে 3 বিয়োগ করলে হবে 202। যেহেতু 205 বড় তাহলে তার চিহ্ন কি বসাতে হবে প্লাস, তো প্লাস বসাতে পারি নাও বসাতে পারি, তাহলে এখানে উত্তর হবে 202। এরপরে আমরা 4 দাগের অঙ্কটা করব। -9 ইন্টু -3 ইন্টু ফাঁকা ঘর ইকুয়াল টু -81। যেহেতু সমান সমান আছে তাহলে আমরা আবার বানিয়ে শুরু করব। এখানে গুণ অবস্থায় আছে দেখো, তাহলে 3 নং কত 27, আর দুটো মাইনাস থাকলে কি হয় মাইনাস মাইনাসে প্লাস, তো প্লাস লিখতেও পারি নাও লিখতে পারি। তারপরে দেখতে পাচ্ছি গুণ ফাঁকা ঘর ইকুয়াল টু -81। তাহলে যেহেতু ফাঁকা ঘরটা বের করব আমরা সমান সমান নেব, একটা দাগ টানবো, কেন কি এটা গুণ অবস্থায় আছে। তাহলে ফাঁকা ঘরের সাথে যেটা গুণ অবস্থায় আছে, যেমন এক্সের সাথে থাকলে আমরা কি করতাম এটাকে নিচে বসাতাম, কার নিচে এই সংখ্যাটার নিচে 81 এর নিচে। তাহলে দেখো এটা 9 ঘরে যদি নামতা পড়ি 3 নং 27, 9 ঘরে নামতা পড়লে 9 9 81। তাহলে কত পেলাম, মাইনাসটা ছাড়বো না, মাইনাস আছে 9, নিচে হচ্ছে 3, আবার 3 দিয়ে কাটলে 3 3 9। তাহলে কত পেলাম অ্যান্সার -3। এরপরে 5 দাগের অঙ্কটা দেখো, -15 ভাগ -5 মাইনাস ফাঁকা ঘর ইকুয়াল টু -1। যেহেতু সমান সমান আছে তাহলে আমরা বা নেব, বা দিয়ে শুরু করব। এখানে ভাগ দেখতে পাচ্ছি, এই জন্য আমরা প্রথমে কি করব একটা দাগ টেনে -15টা উপরে লিখব, ভাগ থাকলে এই -5টা নিচে আসবে। তারপরে কি দেখতে পাচ্ছি মাইনাস ফাঁকা ঘর সমান সমান -1। মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটেও দিতে পারি, নতুবা মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে শুধু উপরে 15 নিচে 5। এবার দেখো এই ঘরটা সামনে মাইনাস আছে, আমরা কি করব এই ঘরটাকে ওপাশে নিয়ে চলে যাব। তাহলে -1টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে সেটা কী হয়ে যাবে +1 হয়ে যাবে। আর যে ফাঁকা ঘরটার সামনে মাইনাস ছিল সে যখন ওইদিকে যাবে তার চিহ্নটা হয়ে যাবে প্লাস। 5-এর ঘর নামতা পড়লে 3 5 15 +1। 3 আর 1 যোগ করলে পরে 4। তাহলে ফাঁকা ঘরটা কত পেলাম 4, এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে ফাঁকা ঘর সমান সমান 4। তাহলে এখানে আমরা বসাবো উত্তর 4। এর আগেরটা উত্তর -3, তাহলে এখানে -3 বসাতে পারি। এরপর আমরা 6 দাগের অঙ্কটা করব। -18 ভাগ ফাঁকা ঘর +3 ইকুয়াল টু -6। যেহেতু সমান সমান আছে তাহলে আমরা বা নেব। এখানে ভাগ আছে, ভাগ মানে আমরা কি জানি এটা নিচে নেমে যাবে,
এটা পরে করব, আগে এই +3টা ওপাশে নিয়ে যাব। -18 ভাগ ফাঁকা ঘর সমান সমান -6, এই +3 ওপাশে গেলে -3 হয়ে যাবে। -18 ভাগ ফাঁকা ঘর, মাইনাস মাইনাসে কী হবে, মাইনাস মাইনাসে প্লাস, মানে যোগ করতে হবে আমাদের, 6 আর 3 যোগ করলে পরে 9 হবে, আর চিহ্নটা এদের মধ্যে যে বড় সেই চিহ্নটা বসবে, তার চিহ্ন বসবে। তাহলে যেহেতু 6 বড় তার চিহ্ন মাইনাস। এরপর এই ভাগ যেহেতু আছে তাহলে আমরা একটা দাগ নিয়ে উপরে বসাবো -18, নিচে আমার খালি ঘরটা বসাবো মাইনাস কত 9। এবার এই -9-এর নিচে 1 নিয়ে আমরা কোণা কোণা গুণ করব, তাহলে এই ফাঁকা ঘর এর সাথে গুণ হবে -9, তাহলে যেহেতু মাইনাস তার সামনে গুণ চিহ্ন দেখতে পাচ্ছি, এই জন্য ব্র্যাকেট নিতে হবে। 1-এর সাথে 18 গুণ করলে -18ই হবে। তাহলে দেখো ফাঁকা ঘর সমান সমান কী হবে, এটা যদি x হতো তাহলে এই সংখ্যাটা এর নিচে আসতো, তাহলে সমান সমান -18 নিচে আসবে -9। এবার দেখো মাইনাস মাইনাসে কী হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এটা পরবর্তীতে হবে 18 নিচে 9। 9-এর ঘর যদি নামতা পড়ি 9 দুগুণে 18, তাহলে ফাঁকা ঘরটা কত আসলো 2, তাহলে এখানে আমরা কত বসাবো, এখানে আমরা 2 বসিয়ে নেব। এরপর আমরা 7 দাগেরটা করব। ফাঁকা ঘর ভাগ 4 বিয়োগ 2 সমান সমান বিয়োগ 7। ঠিক একইভাবে যেহেতু সমান সমান আছে তাহলে আমরা বা নেব। এখানে দেখো -2 আছে, এই -2টা আমরা এ পাশটা নিয়ে যাব, তাহলে ফাঁকা ঘর ভাগ 4 সমান সমান বিয়োগ 7, এই বিয়োগ 2টা ওপাশে গেলে সেটা যোগ 2 হবে, মানে -2 সমান সমান ওপাশে গেলে তার বিপরীত চিহ্ন নিয়ে যায়, মাইনাস হয়ে যায় প্লাস। ফাঁকা ঘর ভাগ 4 সমান সমান মাইনাসে প্লাসে কী হয়, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে। 7 থেকে 2 বিয়োগ করলে পরে 5 হবে, এদের মধ্যে বড় সংখ্যা কি 7, তার চিহ্ন কি মাইনাস, তাহলে এখানে মাইনাস বসাবে। যেহেতু বিয়োগ করে একটা সংখ্যা পেয়েছি, এবার আমরা কি করব, এই ভাগ মানে আমরা একটা দাগ নেব, এই ফাঁকা ঘরটা প্রথমে বসবে আর পরে ভাগের পরে যে সংখ্যাটা থাকে সেটা নিচে চলে আসে -5। এই 5-এর নিচে 1 নিয়ে আমরা কোণা কোণা গুণ করব, 1-এর সাথে এই ঘরটা গুণ করলে এই ঘরটাই হবে, আর এটা কত হবে -5 গুণন 4, কোণা কোণা গুণ করলাম, তাহলে 4-5 কত 20, আর সঙ্গে মাইনাস আছে, মাইনাসটা পাশে লাগিয়ে দেবো, তাহলে মাইনাস কত হবে 20। তাহলে এখানে আমরা বসাবো -20। এরপরে আমরা 8 দাগের অঙ্কটা করব। ফাঁকা ঘর গুণন -1 + 9 = 0। যেহেতু সমান সমান আছে তাহলে আমরা প্রথমে বানিয়ে নেব, আর এখানে দেখো +9 আছে সেটাকে ও পাশে নিয়ে যাব, তাহলে এইটুকু অংশ যেমন আছে আমরা তেমনই রাখব। ফাঁকা ঘর গুণন -1 = 0, +9 ওপাশে গেলে কী হয়ে যাবে -9, 0 -9, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। ফাঁকা ঘর গুণন
-1, শূন্য থেকে 9 বিয়োগ করলে -9ই হবে, শূন্য লেখা না লেখা সমান, বিয়োগ করলে কিন্তু -9 হবে, মনে রাখবে, যোগ করলো সেই সংখ্যাটা হয়, কিন্তু গুণ যখনই করব তখন কিন্তু শূন্য হয়ে যায়। তাহলে এই দুটো লাইন মনে রাখবে, গুণের ক্ষেত্রে শূন্য, ভাগের ক্ষেত্রেও শূন্য, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে শূন্য হয় না, সেই সংখ্যাগুলোই হয়। এবার যেহেতু আমরা এই ঘরটা বের করব, এই ঘরের সাথে যে সংখ্যাটা আছে -1, সেটা কোথায় আসবে, এই -9 এর নিচে, -1, তখন আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না, মানে ব্র্যাকেটটা এই কারণেই ছিল যেহেতু সামনে গুণ ছিল। তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 লেখা না লেখা সমান, তাহলে এটার উত্তর হবে কত, 9। কী করে দেখো, মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস প্লাস, আমি বসাতেও পারি নাও বসাতে পারি, 1 যেমন বসাতেও পারি নাও বসাতে পারি, তাহলে খালি ঘরটায় আমরা বসাবো 9। এরপরে নেক্সট পার্ট নাম্বার 37-এ আমরা 7 অঙ্ক থেকে শুরু করব।